মেহেরপুর জেলার এতিম ছেলে এই সেই নাজবুল, যার ভিডিও করার পরে এত পরিমাণে সাড়া পেয়েছে যে প্রতিটা মানুষ তাকে এত পরিমাণে ভালোবাসা দেবে তার এই মায়াবী মুখটা দেখে। আমি প্রথম ভিডিও করি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গরিনগর হাফেজিয়া মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিংয়ে। এই ছেলেটিকে দেখে আমার অত্যন্ত পরিমাণে মায়া হয় এবং ছেলেটির যখন আমি খোঁজ খবর নিই তখন আমি জানতে পারি যে এই ছেলেটি এতিম। ঈদে পর্যন্ত তার বাসার পরিবারের লোক তার খোঁজ খবর নেয় না। এখানকার যিনি ম্যানেজিং কমিটিতে দায়িত্ব আছে তিনি মূলত এর দায়িত্ব নিয়ে থাকেন। তো আমি ম্যানেজিং কমিটিকে বললাম যে আমার একজন পরিচিত লোক এই নাচগুলোর জন্য কিছু অর্থ দিয়েছে, তো আমি এর কেনাকাটা করে দিতে চাই এবং এর জন্য কিছু মানুষ আমাকে পোশাক দিয়েছে, তো তার পোশাকটা তাকে বুঝাই দিতে চাই। তো আমি নাজবুলকে নিয়ে যে আমাদের যে কেদারগঞ্জ বাজার আছে সেই কেদারগঞ্জ বাজারে তাকে নিয়ে গেলাম এবং কেদারগঞ্জ বাজারে নিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি কি প্রয়োজন। তো সে আমাকে তার প্রয়োজনের ভিত্তিতে ফিরে বললো যে আমি যদি স্যান্ডেল কিনে দেন তাহলে আমার জন্য ভালো হয়। ছোট ছেলে হলেও বুদ্ধি এবং তার মেধা অত্যন্ত তীক্ষ্ণ। তো আমি একটা স্যান্ডেলের দোকানে নিয়ে গেলাম। তো স্যান্ডেলের দোকানে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম তুমি কেমন স্যান্ডেল নিবা। সে আমাকে বলে বেল্টওয়ালা স্যান্ডেল নেবো। তো বেল্টওয়ালা স্যান্ডেল বিভিন্ন রকমের স্যান্ডেল দেখালাম। তো দেখতে পারলেন তো তিনি বলল যে আমি এই কালো স্যান্ডেলটা নেব। তো তার পছন্দের কালো স্যান্ডেল বেল্টওয়ালা স্যান্ডেলটি আমি নিয়ে দিলাম। একটা কথা কি জানেন যে এরকম এতিম ছেলেগুলাকে নিয়ে যখন আপনি আপনি ঘুরতে যাবেন তো তাদের আনন্দ মুখর পরিবেশটা দেখে সত্যি নিজের কাছে অনেকটা বেশি ভালো লাগবে। তো আমি নাজমুলকে বললাম তোমার বেল্টওয়ালা স্যান্ডেলটি পছন্দ হয়েছে। সে বলল হ্যাঁ আমার বেল্টওয়ালা স্যান্ডেলটি পছন্দ হয়েছে। তো আমি বললাম তুমি আর কি চাও। সে আমাকে বললো যে পাঞ্জাবি চাই। তা আমি তার জন্য মেহেরপুর জেলার কেদারগঞ্জ বাজারের স্মার্ট ফ্যাশন আছে সেই স্মার্ট ফ্যাশনে নিয়ে গেলাম। স্মার্ট ফ্যাশনে নিয়ে গিয়ে তার জন্য পাঞ্জাবি এবং যে পায়জামা আছে সেই পায়জামাগুলা তার জন্য নিলাম। তারা অত্যন্ত কম রেট ধরলো, কেননা এই স্মার্ট ফ্যাশনের যে ভাইটা রয়েছে সে ভাইটা আমার সত্যি অনেক কাছের একজন ভাই এবং আত্মীয়তা সূত্রেও সে আমার কাছের। তো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইলো। তো ভাইয়ের সাথেও দেখলে নাজবুল হ্যান্ডশেক করলো। তো নাজবুলের জন্য আপনারাও দোয়া করবেন। তারপরে নাজবুলকে বললাম তুমি আর কিছু চাও। সে বললো যে না সেরকম আর কিছু লাগবে না। তো তারপরেও নাজমুলকে আমি বললাম চলো আমরা মিষ্টি খাই এক জায়গায় বসে, কিছু তো খাই। তো নাজমুলকে নিয়ে আমি যে মেহেরপুর জেলার সবচেয়ে পরিচিত মুখ যে গিয়াসের মিষ্টির দোকান, যে এখন বর্তমানে গাংনীতে ব্রাঞ্চ দিয়েছে, সেই ব্রাঞ্চে আমি নাজমুলকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো নাজমুলকে নিয়ে গিয়ে আমি নাজমুলকে ওখানে নামাইলাম। নামাইয়া বললাম যে নাজমুল তুমি এখানে দেখো কোন মিষ্টিগুলা খেতে তোমার পছন্দ। তো নাজমুল ওখানে গিয়ে সত্যি একটা আনন্দমুখর একটা পরিবেশ হলো। তো নাজমুলকে নিয়ে গেলাম। তো গিয়াস মিষ্টির দোকানে দেখে নাজমুলকে চিনতে পেরেছে, এর আগে ভিডিওটি করার কারণে সেই নাজমুলকে তারা চিনতে পেরেছে। এবং নাজমুলকে বললাম কি মিষ্টি খাবা। তো নাজমুল বলল যে আমি এই মিষ্টিটা খাবো। তো